আজকে জন্মাষ্টমী, স্নান টান করে চলে এসেছি, ঘরের কাজকর্ম হয়ে গেছে। এই যে সমস্ত পুজোর জোগাড় হচ্ছে, আর এই যে সামনে দিকে ঠাকুরের জোগাড় হচ্ছে। এই যে বন্ধুরা, মা ওইদিকে রান্না করছে আর আমি এদিকে পুজোর জোগাড় করছি। আর এরপর এখানে রান্নাবান্নাটা করবো ঠাকুরের। আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই সকাল থেকেই খুব তোড়জোড়। তাই বাড়িতে সকল কাজকর্ম সম্পূর্ণ করে আমরা দুজনেই স্নান টান করে নিয়েছি। মায়েরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এবার চলে এসেছি গোপু সোনাকে স্নান করাতে। তো এই যে আমার গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে দিয়ে তারপর একটু পুজো দিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপর সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেবো আসনে। তারপর গোপালকে ভোগ নিবেদন করে তারপর আবার শুরু করব সন্ধেবেলায় গোপালের জন্মদিন সেলিব্রেশন করার জন্য বিশেষ প্রিপারেশন। আমি কি রান্না করছি গোপাল সোনার জন্য, সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে। বেশ অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি, নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন, গোপাল সোনাদের সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে। আমার নতুন জামা পরে ছোট গোপাল বড় গোপাল দুজনকেই, আমার বাড়ির দুই গোপালকে কত সুন্দর লাগছে দেখুন। আর এরপর প্রথম ভোগ নিবেদন করে দিয়েছি, সকালের প্রথম ব্রেকফাস্ট বলতে পারেন। আর তারপর আলপনাটাও দেওয়া হয়ে গেছে। এবার আলপনাটা শুকোতে দিয়েছি আর কিছুক্ষণের জন্য চলে এসেছি রান্নার দিকে। গোপালের প্রিয় কিছু খাবার আজকে বানাবো ঠিক করেছি, তাই সবার প্রথমে বসিয়ে দিয়েছি পায়েস। এইদিকে পায়েস হচ্ছে আর অন্যদিকে আমি করছি তালের মাড়িটা বার করে নিয়েছি, যেটাকে তালের কাঁধ বলে বা যাই হোক, আমরা তো তাল মাড়ি বলি, তো ওটা বার করে নিয়েছি। আর এদিকে তালের দুটো আজকে রান্না করব। তালের লুচি করব আর তালের বড়া বা ফুলুরি করব। তার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি আর এই যে চাল গুঁড়ির সাথে একটু সুজি, একটু নারকেল কোড়ানো আর চিনি সব কিছু মিলে মিক্স করে নিয়েছি। তারপর তালটা দিয়ে ভালো করে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। আর তারপর এটা কিন্তু দুধ দিয়ে মাখিয়েছি, দুধ দিয়েছি ওতে। আর এদিকে করছি তালের লুচি। তো এই দুটো করব তাল দিয়ে রান্না। পায়েসটা সেদ্ধ হয়ে গেছে, তাই মা বলল যে মাপে চাল দিয়েছিলে সেই মাপে চিনি দিয়ে দাও। তো সেই জন্য চিনি দিয়ে দিলাম। আর কথা বলতে বলতে দেখুন একদম তেলও গরম হয়ে টকবক করে ফুটে গেছে। আর সেই জন্য এখানে ফুলুরিগুলো এখন ছেড়ে দিচ্ছি। গোপাল ঠাকুরের তালের জিনিস খুবই পছন্দ, তাই বানাচ্ছি তালের ফুলুরি আর তালের লুচি। এই যে ফুলুরিগুলো ছাকা হয়ে গেছে আর এই দেখুন গরম গরম ফুলুরি একদম রেডি। আর এই তেলেই সেঁকে নেব লুচিগুলো। আটা তো মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু থেসে নিচ্ছি, তারপর বেলে নিয়েছি। এরপর একটা একটা করে লুচিগুলো
ছেঁকে নেব। এবার লুচি ছাঁকা হয়ে গেলেই মোটামুটি আমার রান্নার কমপ্লিট হয়ে যাবে। আর একটু বানাবো সুজিটা কিন্তু যখন করেছি না তখন আপনাদের জন্য ভিডিও শ্যুট করা হয়নি, আসলে না খুব তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। কাল বছরে জন্মাষ্টমীর দিন সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে, আর সেই মাঝখানে যেই টাইমে করতে যাব সেই টাইমে দেখি কারেন্ট চলে গেছে, ওই জন্য ওখানে লাইট সেট আপও করেছিলাম। তারপরে দেখি আবার কারেন্ট চলে এসেছে। তো বৃষ্টি হচ্ছে, খুব মুষলধারে বৃষ্টি, আর তার মাঝে সুজিটা করে নিয়েছি। আর ওই অন্ধকারের মধ্যে আপনাদের জন্য কি শ্যুট করব, সেই জন্য করা হয়নি। এই যে দেখুন আমার সমস্ত জোগাড় হয়ে গেছে এবং শাড়ি পরে চলে এসেছি। এবার গঙ্গা জল ছড়িয়ে সব কিছু শুদ্ধ করে নিচ্ছি। ওই একটু আধটু যা দেখেছি সেই রকমই করছি। আর যাই হোক, এখানে আমার পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, সমস্ত কিছু করে দিয়েছি। এবার সম্পূর্ণ পুজোটা সম্পূর্ণ করে একটু আরতি করে তারপর আমার পুজো শেষ হয়ে যাবে। এই যে পুজো শেষ হয়ে গেছে, এবার প্রণাম করে নিয়ে ঠাকুরকে কিছুক্ষণ ফাঁকা ছেড়ে দেব। ছোটোবেলা থেকে শুনেছি ঠাকুরকে ভোগ নিবেদন করে ঠাকুর ঘরটা কিছুক্ষণের জন্য মারা দেখতাম বন্ধ করে রাখতো। তো আমি তো এই মাঝের হলটাতে এখন পুজো করছি, তো সেজন্যই আমরা একটু এদিক ওদিক হয়ে যাব, যাতে গোপাল সোনা তার পছন্দের জিনিসগুলো এখান থেকে তুলে নিয়ে খেতে পারে। তো এই যে দেখুন সম্পূর্ণ পুজো কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদেরও আজকে জন্মাষ্টমীর দিনে জন্মাষ্টমী পুজো করেছেন আপনারা সবাই, খুব ভালো করে কেটেছে আজকের দিনটা, আমাদেরও খুব ভালো করে কেটেছে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আর এই যে আমাদের গোপুসোনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বন্ধুরা, আমাদের আজকে পুজো হয়ে গেল, জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হয়ে গেছে। আমাদের পুজো হয়ে গেছে, এবার প্রসাদ খেয়ে আমরা উপোস ভাঙবো। এখন বাজছে 7:30। তো এই টাইমে আমাদের পুজো হয়ে গেল। তো চলো, আশা করি তোমাদের সবার পুজো হয়ে গেছে আর সবাই প্রসাদ খেয়ে নিয়েছো। আমরা এবার খেয়ে নেবো।